বর্তমান সময়ে ইউপির আলুর দামের দিকে দৃষ্টিপাত করতে গিয়ে আগামী দিনগুলিতে ইউপিতে কী ধরনের আলুর দাম হয়ে থাকার সম্ভাবনা রয়েছে, মে মাসে কত পার্সেন্ট আলুর নিকাশি ইউপির বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে হয়েছে, আগ্রা হিসেবে কত পার্সেন্ট লক্ষ্য করা যাচ্ছে, এছাড়া বর্ষার বিষয়বস্তুকে কেন্দ্র করে প্রকৃতপক্ষে কি ইউপিতে আলুর দাম কমে যাওয়ার বা বাড়তি হওয়ার কোনো প্রকারের সম্ভাবনা জানা যাচ্ছে। বিস্তারিত আলোচনা অবশ্যই কি জানাচ্ছে ইউপির পরিতোষ কোল্ড স্টোরের ওনার সিংজি। किसान गर्मी की वजह से आज कम आ रहा है। वैसे जनरल डेली सौदे होते हैं तो 2000-2500 रुपए हो रहे हैं। किसानी भी ठीक हो रही है। आलू का सब 2000 से 300 रुपए तक बिक भी रहा है। এখন যদিও এই কোল্ড স্টোরেতে চাষি ভাইদের আগমন কমই হচ্ছে, কিন্তু তাও প্রত্যেক দিন 2000 থেকে 2300 টাকা দাম হিসেবে 52 কেজি 300 বা 52 কেজি 500 হিসেবে আলু বিক্রি চলছে। এছাড়া এই কোল্ড স্টোর ওনাকে প্রশ্ন করা হয়, এই কোল্ড স্টোর থেকে আলুর নিকাশি কত পার্সেন্ট মতন মে মাসে সম্পূর্ণ হয়েছে। तक गोल्ड से 15% निकासी हो चुकी है। एवरेज 10 से 15% सभी गोल्डों की है। অ্যাভারেজ হিসাবে এই কোল্ড স্টোর থেকে আলুর নিকাশি মে মাসে 10 থেকে 15% মতন সম্পূর্ণ হয়ে গেছে। এছাড়া ইউপির বেশিরভাগ কোল্ড স্টোরগুলি থেকে আলুর নিকাশি অ্যাভারেজ হিসেবে 10 থেকে 15%-এর মধ্যেই রয়েছে। आगरा की बात करें तो आगरा में आपके हिसाब से क्या आंकलन है, कितनी % निकासी होगी अभी तक अप्रैल मई की? 10 से 15। গত বছরের তুলনায় এই বছর কিন্তু ইউপিতে আলুর নিকাশও দ্বিগুণ বেশি হয়েছে। তবে সেই সূত্রে আগামী দিনগুলি থেকে ইউপিতে আলুর দাম বেড়ে ওঠার বা কমে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে কিনা। नहीं, आलू या तो 100-200 रुपए महंगा हो सकता है या 200 रुपए डाउन। एवरेज यही चलेगा। এই মুহূর্তে ইউপির আলুর নিকাশি যদিও ভালো, সেই সূত্রে কিন্তু আগামী দিনগুলিতে আলুর দাম 200 টাকা কমলেও কমতে পারে, কিন্তু আবার 200 টাকা বাড়লেও বাড়তে পারে আলুর চাহিদাকে নির্ভর করে। অর্থাৎ বলা যায় অ্যাভারেজ মূল্য হিসেবে এখন যে ধরনের দাম ইউপির বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে চলছে 2000 থেকে 2300 বা 2500 টাকা, সেই ধরনের দাম কিন্তু আগামী দিনগুলিতে প্রত্যেকটা চাষি ভাই পাওয়ার জন্য সম্ভাবনা রয়েছে। এছাড়া এই পরিতোষ কোল্ড স্টোর ওনারকে প্রশ্ন করা হয়, আগামী দিনগুলিতে বর্ষার জন্য চাষি ভাইরা কিন্তু এই অবস্থায় তাকিয়ে রয়েছে। তবে সেই অবস্থায় যে একদিকে যেমন কেরালাতে অলরেডি বৃষ্টিপাত বর্ষা আকারে নামতে শুরু করেছে, সেই সূত্রে কি আগামী দিনগুলিতে ইউপিতে আলুর দাম চেড়ে ওঠার কোনো প্রকার সম্ভাবনা রয়েছে, সেই হিসাবে আপনি কি জানাচ্ছেন। अदर स्टेट का आलू भी आ जाता है बरसात में पड़ने से। अच्छा, भाव में कोई बहुत बड़ा फर्क नहीं है। তিনি জানাচ্ছেন যে বর্ষা শুরু হওয়া মাত্রই বাইরের স্টেট থেকে প্রচুর পরিমাণে আলু কিন্তু ইউপির বিভিন্ন মার্কেটগুলিতে আসতে থাকে, আর যার জন্যই কিন্তু আলুর দাম সেইভাবে চড়তেও পারে না কমতেও পারে না। একটা নির্দিষ্ট এখন যে ধরনের লেভেলে রয়েছে সেই ধরনের লেভেলে আগামী দিনগুলিতে থাকার সম্ভাবনা রয়েছে বেশি। এখন যদিও ইউপিতে আলুর দাম কাছাকাছি ভালো প্রকারেই লক্ষ্য করা যাচ্ছে, আর অন্যদিকে পশ্চিমবঙ্গে থেকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গে সকল প্রকার সবুজ সবজির দাম কিন্তু অনেকটাই কম, কাছাকাছি 20 থেকে 15 টাকা পাইকারি বাজারগুলিতে পাওয়া যাচ্ছে। আর যার জন্যই কিন্তু এই অবস্থায় বিভিন্ন মার্কেটগুলিতে আলুর দাম সেই রকমভাবে যেমন ছেড়ে উঠতে আগে গত কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে না, আজ কিন্তু সেই আলুর দাম কাছাকাছি বস্তাপতি বন্ড হিসেবে 30 থেকে উত্তরবঙ্গে কাছাকাছি 100 টাকাও পর্যন্ত চেড়ে উঠেছে। আর দক্ষিণবঙ্গে বিভিন্ন ব্যবসায়িক এছাড়া চাষি ভাইদের রেডি বন্ডের আলুর দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। দীর্ঘ কয়েকদিন ধরেই কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম এই অবস্থায় কিন্তু সম্পূর্ণভাবে গত কয়েকদিন ধরে স্থির হতে লক্ষ্য করা যাচ্ছিল, আজ কিন্তু সেই আলুর দাম সম্পূর্ণ উল্টোমুখী হয়ে বাড়তে স্টার্ট করেছে। তবে লক্ষ্য করা যাচ্ছে যে আগামী দিনগুলিতে কিন্তু আলুর দাম চেড়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন চাষি ভাইরা, এই অবস্থায় যদি আলুর দাম কাছাকাছি বন্ড প্রতি 800 টাকা আশেপাশে আসতে থাকে, তবে অবশ্যই আপনারা আলু নিকাশি করতে থাকুন, কারণ একসঙ্গে যখন হিউজ পরিমাণে আলু নিকাশি হতে থাকবে তখন কিন্তু বাজারের কন্ডিশন অনেকটাই খারাপের মতন পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যদি সঠিক পরিমাণে আলুর নিকাশি সঠিক প্রত্যেক মাসে না হয়।